মহাদেব, তুমি আমায় একটা কন্যা সন্তান দাও। আমি দণ্ডি কেটে তোমার কাছে এসে পুজো দিয়ে যাব। আজ থেকে 6 বছর আগে ঠিক এই কথাগুলো বলেই বৈদ্যনাথ ধামে মানত করে এসেছিলেন এই যুবক। অবশেষে 6 বছর পর তার সেই মনস্কামনা পূরণ হয়েছে, আর তাই নিজের রাজকন্যাকে সঙ্গে নিয়েই দণ্ডি কেটে এই পবিত্র শ্রাবণ মাসে বৈদ্যনাথ ধাম যাত্রা করলেন তিনি। বিহারের মুজাফরপুর জেলার বাসিন্দা শিবভক্ত মিথিলেশ কুমার। বাবা বৈদ্যনাথের প্রতি চিরকালই অটল বিশ্বাস ছেলেটার, আর সেই বিশ্বাসের জোরেই আজ মিথিলেশ এক কন্যা সন্তানের বাবা। যে সময় দাঁড়িয়ে এখন অনেকে ঈশ্বরের কাছে পুত্র সন্তানের জন্য প্রার্থনা করেন, কন্যা সন্তানকে বোঝা ভাবেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে মিথিলেশের চাওয়াটা ছিল সম্পূর্ণ অন্য রকম। তিনি চেয়েছিলেন তার ঘর আলো করে আসুক একটা মেয়ে, আর সেই ইচ্ছে নিয়েই বাবার ধামে গিয়ে মহাদেবের সামনে দাঁড়িয়ে আকুল নয়নে কেঁদেছিলেন তিনি। সেদিন হয়তো ভক্তের সেই কান্না সত্যিই পৌঁছেছিল মহাদেবের চরণে, কারণ আজ তার সেই প্রার্থনা পূরণ হয়েছে। মিথিলেশ এবং তার স্ত্রীর কোল আলো করে এসেছে এক কন্যা রত্ন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। এই পবিত্র দিনে কত মানুষই তো মহাদেবের কাছে নিজের মনের কথা জানাবেন। কেউ চাইবেন সুখ শান্তি, কেউ পরিবারের মঙ্গল, আবার কেউ প্রার্থনা করবেন জীবনের সবচেয়ে প্রিয় কোনো স্বপ্ন পূরণের জন্য। সেই রকমই আজ থেকে 6 বছর আগে মিথিলেশের জীবনটা ছিল হতাশায় ভরা। একদিন নাকি মিথিলেশকে কেউ একজন উপদেশ দিয়েছিল, তুই তো মহাদেবের ভক্ত, একবার বৈদ্যনাথ ধামে যা। সেই সময় মিথিলেশ আর কিছু না ভেবেই এই শ্রাবণ মাসেই সুলতানগঞ্জ থেকে পায়ে হেঁটে গঙ্গা জল নিয়ে দেওঘরে বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেন। সেই দিন বাবার গর্ভগৃহে প্রবেশ করে তিনি ভক্তি সহকারে বাবাকে পুজোও দিয়ে আসেন, আর একই সঙ্গে বাবার চরণে জানিয়ে আসেন যদি তার ঘরে কন্যা সন্তান জন্মায় তাহলে তিনি যতদিন বাঁচবেন প্রতি বছর এই শ্রাবণ মাসে এমন দণ্ডি কেটে এসে বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে যাবেন। যদিও তারপর থেকে প্রতি বছরই শ্রাবণ মাসে 105 কিলোমিটার পায়ে হেঁটে বৈদ্যনাথ ধামে আসতেন মিথিলেশ। অবশেষে এত বছরের অপেক্ষার পর গত বছর মিথিলেশের স্ত্রী সন্তান সম্ভবা হন, আর মহাদেবের আশীর্বাদেই 2 মাস আগে তাদের ঘর আলো করে আসে সন্তান। মিথিলেশ মেয়ের নাম রাখেন রাধা। এ যেন দীর্ঘ প্রতীক্ষার পর মা লক্ষ্মীর আগমন, আর তাই এক লহমায় মিথিলেশ বাবুর বাড়ির পুরো পরিবেশটাই যেন বদলে যায়। তাই মিথিলেশও ঠিক করেন এই বছর শ্রাবণে বাবার চরণে তার রাজকন্যাকে নিয়েই যাত্রা করবেন। আর তাই একটা ছোট্ট কাঠের ঠেলা গাড়ি তৈরি করেন মিথিলেশ, যার ভিতরে নিজের মেয়েকে রেখে সেই গাড়ি টানতে টানতে এবং দণ্ডি কাটতে কাটতে মহাদেবের ধামের উদ্দেশ্যে রওনা দেন। এই বছর অবশ্য মিথিলেশের চোখে আর অপেক্ষা ছিল না, বরং ছিল মহাদেবের প্রতি একরাশ কৃতজ্ঞতা, আর মুখে বাবা বৈদ্যনাথের নাম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিথিলেশের বৈদ্যনাথ ধামে পৌঁছানোর সেই ভিডিও, যা দেখে সকলেই ধন্য ধন্য করছে। আসলে দেওঘরের বৈদ্যনাথ ধামকে 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি ধাম বলা হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রাবণ এখানে শিবের আরাধনা করেছিলেন, তাই মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই জাগ্রত ধামে ভক্তিভরে মহাদেবকে মনের কথা বললে তিনি ভক্তের সেই মনস্কামনা ঠিকই পূরণ করেন। আসলে কি জানেন, প্রতিটা মানুষের জীবনেই সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত আছে, তাই মহাদেব সকলেরই প্রার্থনা শোনেন। আপনার জন্য যেটা ভালো সেটাও হয়তো সঠিক সময় নিশ্চয়ই পূরণ হবে। তাই বিশ্বাস হারাবেন না, কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। শুধু মন দিয়ে নিজের কর্ম করে যান। কর্ম ঠিক থাকলে মহাদেবের আশীর্বাদে সময়ের চাকা অবশ্যই ঘুরবে। হর হর মহাদেব।